ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব জওহরলাল নেহরু বা নেতাজি সুভাষচন্দ্র বসু পারিবারিক জীবন সম্বন্ধে আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি ফোকাসড ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর পারিবারিক জীবন সম্বন্ধে আমরা কিন্তু খুব কম মানুষই জানি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মহাত্মা গান্ধীর 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হরিলাল গান্ধী, যার জন্য মহাত্মা গান্ধীকে বারংবার বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছিল। এই হরিলাল গান্ধী সম্বন্ধে জানা যায় দুটি বিখ্যাত গ্রন্থ থেকে। একটি হলো বিশিষ্ট মারাঠি লেখক চান্দুলাল দালাল রচিত হরিলাল গান্ধী আ লাইফ এবং বিশিষ্ট লেখক দিনকর যোশী রচিত মহাত্মা ভার্সেস গান্ধী নামক গ্রন্থ থেকে। গান্ধীর সঙ্গে অর্থাৎ বাপুজির সঙ্গে তার পুত্র হরিলাল গান্ধীর বিরোধ তৈরি হয়েছিল লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাওয়া নিয়ে। অর্থাৎ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র হরিলাল গান্ধী চেয়েছিলেন যে তিনি তার বাবার মতো লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাবেন এবং তিনি মহাত্মা গান্ধীর কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে মহাত্মা গান্ধী তখন ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের প্রধান পুরোধা ছিলেন। তাই স্বভাবতই তিনি চাননি তার ছেলে ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হতে লন্ডনে যান এবং সেজন্য স্বভাবতই তিনি হরিলাল গান্ধীকে আর্থিক সাহায্য দিতে অপারগ ছিলেন। এই ঘটনার পর থেকেই হরিলাল গান্ধীর সঙ্গে মহাত্মা গান্ধীর দূরত্ব তৈরি হয়। হরিলাল গান্ধী এই ঘটনাটিকে তার প্রতি তার বাবার একটি বিশাল অবিচার বলে মনে করেছিলেন। 1911 সালে হরিলাল গান্ধী গৃহত্যাগ করেন এবং গান্ধীজির সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন। একজন ভবঘুরের মতো জীবনযাপন করতে শুরু করেন। এরপরে 1918 সালে তিনি গুলাব নামক এক ভদ্রমহিলার সঙ্গে পরিচিত হন এবং গান্ধীজির অনুমতি না নিয়েই তাকে বিবাহ করেন। বিবাহ সূত্রে তার 4টি সন্তান হয়। কিন্তু কিছুদিন পরে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে গুলাব গান্ধী মারা গেলে মহাত্মা গান্ধীর এই জ্যেষ্ঠ পুত্র হরিলাল গান্ধী আরো অনেক বেশি একাকিত্ব অনুভব করতে শুরু করেন। তিনি সন্তানদের থেকে দূরত্ব তৈরি করেন এবং অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তুষারলাল গান্ধী রচিত বিখ্যাত গ্রন্থ দ্য লস্ট ডায়েরি অফ কস্তুরা মাই বা থেকে জানা যায় যে তিনি এতটাই অ্যালকোহলে আসক্ত ছিলেন যে তিনি মাদ্রাজে গিয়ে সেখানে সাধারণ মানুষকে উত্ত্যক্ত করার জন্য গ্রেপ্তার হয়েছিলেন মাদ্রাজ পুলিশের দ্বারা এবং ম্যাজিস্ট্রেট তৎকালীন সময়ে তাকে 1 টাকা জরিমানা করেছিল এবং সেই সঙ্গে জেল হেফাজত দিয়েছিলেন। 1936 সালের 27শে জুন হরিলাল গান্ধী মহারাষ্ট্রের নাগপুরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম নেন আব্দুল্লাহ গান্ধী। এটা নিয়ে অবশ্য মহাত্মা গান্ধী কোনো রকম মন্তব্য করেননি, কিন্তু তার মা কস্তুরবা গান্ধী চেয়েছিলেন যে তিনি পুনরায় তার সনাতন ধর্মে ফিরে আসুন। এই জন্য তিনি মুম্বাইয়ের আর্য সমাজের নেতা শঙ্কর ভট্টকে অনুরোধ করেছিলেন তার ছেলে হরিলালকে পুনরায় সনাতন ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধী নাথুরাম গডসের দ্বারা নিহত হলেন। সারা বিশ্বে এই অহিংসবাদী নেতা খুনের সমালোচনা হতে শুরু করল এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গান্ধীজি চেয়েছিলেন তার শেষ ইচ্ছা হিসেবে যে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে তার শেষ 2 পুত্র রামদাস এবং প্রেমদাস। সেটাই হয়েছিল, কিন্তু এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অপ্রকৃতিস্থ অবস্থায় উপস্থিত হয়েছিলেন হরিলাল গান্ধী। ঘটনার কিছুদিন পরেই মুম্বাইয়ের জনপথে একজন ব্যক্তিকে অপ্রকৃতিস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে নিকটবর্তী মুম্বাইয়ের শিউড়ি টিবি হসপিটালে ভর্তি করা হয়। এই টিবি হসপিটালে তার টিবি এবং লিভারের সিরোসিস রোগ ধরা পড়ে
এবং যেদিন তাকে ওই হসপিটালে ভর্তি করা হয়েছিল অর্থাৎ 1948 সালের 18 জুন, সেই দিনই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে জবানবন্দিতে তিনি তার কোনো পরিচয় দিয়ে যাননি, কিন্তু মৃত্যুর পরে তার জামার পকেট থেকে কয়েকটি কাগজ উদ্ধার হয়েছিল। সেই কাগজের ভিত্তিতে তার ঠিকানায় যোগাযোগ করা হলে জানা যায় তিনি মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র হরিলাল গান্ধী।